বিএনপির যেমন জিয়াউর রহমান আমলে দলীয়করণ হয় নাই, এরশাদের সময়ও ছিল না, আর বঙ্গবন্ধুর আমলে তো অন্য দলের বিএনপির জন্মই হয় নাই। ব্যাংকের মধ্যে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হুট করে বদলাই দিলেন কেন? এর মধ্যে আবার এমন উপদেশটাও নেওয়া হয়েছে যে চিহ্নিত দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত আপনি বদনামের বাগী হচ্ছেন। কেমন? সরকার শুরুতেই কিছু বদনাম জি করে ফেলেছে। চারটা জিনিসে ইয়ে থাকে না: ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স। দেয়ার ইজ নো ইথিক্স। মধুজন ভাই খুব ভালো করে কথা বলেন, খুব ভালো লাগে কথা শুনতে, কিন্তু সবটাকে দলীয়করণের মধ্যে চলে যেতে চায়, এতে ক্ষতি হয়। সরকার হবে দলীয়, কিন্তু প্রতিষ্ঠান থাকবে নির্দলীয়। বদিউর রহমান, আপনি বলছিলেন যে রাজনৈতিকভাবে একটা ভুল করলো, এই যে রাজনৈতিক দল রাজনৈতিকভাবে মোকাবেলা না করে অধ্যাদেশকে আইন করে, এটি আসলে, এবং এনসিপিও দেখছি যে তারা রাজনৈতিক তৃতীয় শক্তি হবার জন্য এক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের দলে অনেকেই যোগ দিয়েছেন এবং তারা বলেছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যারা করতেন, যারা হত্যার সাথে সরাসরি জড়িত না, তারাও চাইলে যোগ দিতে পারেন। রাজনীতিতে শেষ কথা নাই। রাজনীতির মূল মোটো হইল মেকিয়াভেলি, যে টিকে থাকতে পারে যেমন করতে পারে। চারটা জিনিসে ইয়ে থাকে না: ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স। দেয়ার ইজ নো ইথিক্স। এখানে ইথিক্স ফলো করলে চলে না, এটা হবে। এনসিপি যেটা জানাপা, ওরা চাইবে তাদের শক্তি বাড়াইতে। তারা শক্তি বাড়াইতে পারলে জামাতের মাতব্বরি করতে পারবে, তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব হবে। সেখানে আবার বাজাত ওদের মধ্যে কতটুকু ইন্ধন দেবে যে লাগুক তারা এরা এদিকে আসে। রাজনীতিতে এসব খেলা চলবে, কিন্তু সরকার চালানোর জন্য দেখতে হবে। যেমন প্রথম একটা কমেন্ট করি, এত সদস্যের সরকার বাজাদের প্রথম দিয়ে করা উচিত হয় না। মানে মন্ত্রী পরিষদ, তারপরে আবার উপদেষ্টা, এর মধ্যে আবার এমন উপদেশটাও নেওয়া হয়েছে যে চিহ্নিত দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত, মোরাল টার্পিচিউড আছে, এই জাতীয় লোককে নিয়ে এত কোনো দরকার ছিল না, নিয়েছে। এগুলো মানুষ ফলো করে, যারা রাজনীতি সচেতন তারা দেখে কাকে নিল, তার অতীত কি। পোর খাওয়া রাজনীতিবিদকে নেন, মাঠে কাজ করেছে তাকে সুযোগ দেন। আপনি কোথার থেকে তথ্য নিয়ে আসবেন এটা বলে যেগুলার সুনাম নাই, বদনাম আছে, সেগুলো এনে আপনি বদনামের বাগী হচ্ছেন। কেমন? সরকার শুরুতেই কিছু বদনাম জি করে ফেলেছে, ঘটনার মধ্যে করে ফেলছে। আমরা চিনি এরকম লোকগুলো, সেটা আছে। তারপরে একটা জিনিসে আসেন যে সিটি কর্পোরেশন প্রশাসক দিয়ে দিলেন নিজেদের, এটা একটা খারাপ নজির হয়ে গেল। তার মানে কি আপনি তাদেরকে রিহার্সেল দিয়ে ট্রেনিং দিয়ে গড়ে তুলতেছেন, পরে তারাই দাঁড়াবে, তাদেরকে পাশ করায় নিয়ে। এখানে সরকার কি করতে পারতো তাহলে? আপনি প্রশাসক, আপনি ইলেকশনে যাবেন। আচ্ছা আচ্ছা, এত বড় মেজরিটিতে আসছেন, আপনি ইলেকশন দেন। ইলেকশনের এত দ্রুত সময়ের মধ্যে কি কেন ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন আপনি তো পুরো দেশে দেবেন না। কিছু সিটি কর্পোরেশন ইলেকশন দিতে কয় বছর সময় লাগবে আপনার? 2-4 মাস অন্যগুলো দিয়ে চলতো। আপনি এগুলো নিয়ে বদনামের বাগী হইলেন যে আপনি আপনার লোকগুলোকে দিয়ে সমস্ত সিটি কর্পোরেশনে ভিত্তি মজবুত করতেছেন, সেটা নিয়ে আসবেন। তার মানে আপনি আবার দলীয় সরকার হবে, কিন্তু অন্য প্রতিষ্ঠানগুলো তো দলীয়। সরকার বলছে জনগণের সরকার, তারা দলীয় ভাবে নির্বাচিত হলেও তারা 18 কোটি জনগণের সরকার। এই কথা যে আসে সেও বলে, কেউ না বলে না। আমরা মামারা যখন আসছে 24-এ হাসিনা, তারা কি ওটা বলছে নাকি? তারাও জনগণের সরকার। আপনি যেভাবে আসেন একটা সিটি কর্পোরেশন, এটা একটা খারাপ অবস্থা করছে। ব্যাংকের মধ্যে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হুট করে বদলাই দিলেন কেন? আমরা আপনার কাছে আবারও আসবো, আমরা একটু হেলাল ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। না, মধুজন ভাই খুব ভালো করে কথা বলেন, খুব ভালো লাগে কথা শুনতে, কিন্তু আপনারা বেশ নিরামিষ হয়ে যাবে যদি কথার উত্তর না দিই। কথার উত্তর না, কিছু নিরামিষ হয়ে যাবে। ভাবছিলাম যে জামাত ইসলাম দিয়ে কথা বলবো, এখন প্রথমে প্রশাসক নিয়ে কথা বলি, চিন্তা চেঞ্জ করছে, প্রশাসক নিয়ে কথা বলি। এবং বেশ কিছু উপদেষ্টা নিয়োগ দিয়েছেন যেগুলো নিয়ে আপত্তি আছে বলে মন্তব্য করলেন। তো এই প্রশাসকের নিয়োগটা যদি বলি তাহলে আপনি ওটার উত্তরও পেয়ে যাবেন। দেখেন, আমাদের প্রশাসক নিয়োগ দিতে হবে মানে সিটি কর্পোরেশন বা উপজেলা জেলা পরিষদের নির্বাচন, তাই না? ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের এই বিধানটা বন্ধ করে দিয়ে গেছে, তাহলে বিধানটা চালু করতে হবে। এই যে বিধান বন্ধ করে দিয়েছে, চালু করতে হবে, একটা ইন্টারিম সময় আছে। এই সময়ের মধ্যে ওই যে জনগণের
জনগণকে সেবা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সিটি কর্পোরেশনগুলো আছে, এইগুলোর থেকে যদি আপনি ক্যাডার সার্ভিস থেকে কারো নিয়োগ দেন বা তাইলে কি হচ্ছে, যদি কোনো সমস্যা হয় অ্যাকাউন্টেবল কে, রেসপন্সিবল কে? আমি, সরকার। তাই তো, নিয়োগ কে হলো, কে সিটি কর্পোরেশনের প্রশাসক, এটা কিন্তু ম্যাটার না। মশাই যদি কামড়ায়, যদি সিটি কর্পোরেশন দুর্গন্ধ বের হয়, যদি সিটি কর্পোরেশনের চলাচলের সমস্ত অ্যাকাউন্টেবল কে? সরকার। রেসপন্সিবল কে? সরকার। তাহলে এই ইন্টারিম পিরিয়ডে যেহেতু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে, এই 2 নির্বাচন, তাহলে আমি আমার যোগ্য লোকটিকে দেব বিশ্বস্ততার জন্য। বিশ্বস্ততা অবিশ্বস্ত, আমি রেসপন্সিবল, আমি অ্যাকাউন্টেবল। আপনি যে ইনএফিশিয়েন্ট তা কিন্তু আমি বলিনি, আমি আমার এফিশিয়েন্ট লোকটাকে দিব, যেহেতু আমি অ্যাকাউন্টেবল, আমি রেসপন্সিবল। যখন এবং বলা হচ্ছে জুন মাসে নির্বাচন কমিশনের কাছে বলা হচ্ছে আপনার নির্বাচন তারিখটা ঘোষণা করেন, এখন একটা মামলা ইউনিট সরকার যে বন্ধ করে ওটাকে লকটা খুলে দিতে হবে, তাই নির্বাচনেরটা হয়ে যাচ্ছে। সুতরাং এই ইন্টারিম পিরিয়ডে জনগণ যদি সেবা থেকে বঞ্চিত, তার জন্য আমি অ্যাকাউন্টেবল হব। আবার আরেকটা অভিযোগ, এইবার মন্ত্রী পরিষদ করলেন, ওইটা বলছি, ব্যাংকের গভর্নর যেটা বললেন, তাই না? আমরা কি বলেছি যে এই হাসান মনসুর সাহেব অদক্ষ? বলিনি তো, বলেছি। এখন বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ অর্থ ব্যবস্থাপনার একই বক্তব্য, আমার তো রেসপন্সিবিলিটি, আমার লায়াবিলিটি, আমি যে লোকটাকে দিলাম সেই লোকটা যদি ফেইল করে তাহলে কিন্তু আপনি আমাকে সমালোচনা করবেন। ফেল করে তখন আপনি আমাকে সমালোচনা করবেন। আমরা যে লোকটাকে দিয়েছি, যেহেতু আমি অ্যাকাউন্টেবল, এবার আসেন যে সরকারের মন্ত্রী পরিষদ 49, এটি তো বড় বলছেন, তাই না? আপনি কি দেখেছেন যে অনেক মন্ত্রী 2-3টা করে মন্ত্রণালয় পেয়েছে? বাংলাদেশের ইকোনমি যত বড় হয়েছে এবং পৃথিবীতে যত উইন্ডো, মানে আপনার কাজ করার জায়গা যত বেড়েছে, আগে তো দেখলাম যে 3-4টা মন্ত্রণালয় একসাথে, তাই না? আমরা কিন্তু দেখেন 3-4টা মন্ত্রণালয় একসাথে একটা আমব্রেলায় যদি আনা যায়, যেমন যোগাযোগ, রেল, সড়কপথ, সড়ক, নৌ, রেল, টোটালি ট্রান্সপোর্টের ব্যাপার। আগে তো যোগাযোগ মন্ত্রণালয় আলাদা আলাদা ছিল, আমরা কিন্তু একসাথে করে, মানে একজন মন্ত্রীকে দিচ্ছি, একটা আমলা নিতে এনেছি যাতে কাজের সুবিধার্থে, তাই না? তবে আরো ছোট করতে পারলে সেটা ভালো হতো, অন্য জিনিস। আর ভালো আর একটা কথা বলি, 2008 সালে কিন্তু বাংলাদেশে ভোট হয়নি। এটা 2014, 2018, 2024 সালের থেকেও ভয়ঙ্কর রিগিং একটা ভোট। এই ভোটে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম ঢাকা থেকে। এরকম চৌর্যবৃত্তির ভোট মানুষ বুঝতেই পারে। দেখেন, উনি কিন্তু একজন ভালো রাজনীতি বিশ্লেষক। ওনার ধারণা 2008 সালে একটা ভোট হয়েছে, কিন্তু 2008 সালে ভোট হয়নি, ওই 14 সালের মতো, তার থেকেও খারাপ। এটা একটা আলোচনা। এবার আসলে জামাতে ইসলামী বাংলাদেশ, চুপা রুস্তম বলে একটা কথা আছে, বুঝছেন, যারা লুকায় মাস্তানি করে। আপনার 5ই আগস্টের আগে এবং পরে যে এমন ভাবে আওয়ামী লীগের সরকারের সাথে ব্লেন্ডিং হয়েছিল, আপনার 28শে অক্টোবর 23 সালে আপনার মনে আছে যে আমাদের পল্টনে যে ক্র্যাকডাউনটা হলো, এবং তারা পিসফুল প্রদর্শন করলো, হলো মতিঝিলের ওই যে শাপলা চত্বরে, ওইখানে নটরডেম কলেজের ওইখানে, তাই না? এবং ডাকসুতে দেখলেন নির্বাচনী, আরে যখন 5ই আগস্টের পরে ছাত্র শিবিরের কমিটি ডিক্লেয়ার হলো, প্রথম হল কমিটি এবং বিশ্ববিদ্যালয় কমিটি, আমি যেহেতু ছাত্র রাজনীতি করেছি, আমি দেখলাম যে ছাত্রলীগের যারা ছিল তারাই আবার ছাত্র শিবিরের প্রেসিডেন্সিয়ারি। কি এখানে কাহিনীটা কি, যে ওরা কেমোফ্লেজ করে আপনার ছাত্রলীগের মধ্যে ছিল, সময় বুঝে আবার বের হয়ে আছে। মোসাদ পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তচর বাহিনী, এরা আমি দেখলাম যে ইরানের যে আপনার পদার্থবিদরা আছে এবং নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছে, এদেরকে প্রতি এমন আক্রমণ করে যে ইরান লাস্টে ভূগর্ভস্থ আপনার এসব ল্যাবরেটরি করেছে। দেখা যাচ্ছে যে যিনি বিখ্যাত বিজ্ঞানী ওইখানকার পদার্থবিজ্ঞানী, তার অ্যাসিস্ট্যান্ট একজন ইহুদি, ও বুঝছেই না। ইরানের নাকি ম্যাক্সিমাম অনেক মসজিদের ইমাম তিনিও নাকি ইহুদি। মোসাদ এমন ভাবে ঢুকেছে, মোসাদের একটা বই আছে, কেউ যদি পড়েন প্রথমে একটা কাহিনী লেখা আছে, অবাক হয়ে যাবেন।
কিভাবে ঢোকে। তাই আমি চিন্তা করি এই মোসাদের যে থিওরি, এই থিওরি আপনার জামাত অ্যাপ্লাই করে এই যে বলছেন যে শুধু এনসিপির ভোটটা পেয়েছেন, এনসিপির তো ভোট খুবই কম। আপনি কি মনে করেন বিএনপির ভোট ছিল কত? 40%, আওয়ামী লীগের ছিল 40%, সুইং ভোট 20%, আমি এভারেজ বলছি। আর জামাতে ছিল 8 থেকে 10% ভোট, ওই বিএনপি এবং আওয়ামী লীগের থেকে কম করে। এখন এবার দেখলেন বিএনপির 50+ ভোট পাইছে আমরা, আর জামাত পাইছে 32+, যেখানে 8 থেকে 10% ভোট ছিল। আওয়ামী লীগের ভোটটা কি জামাত পায়নি? এই যে আপনারাও তো আওয়ামী লীগের ভোট পেয়েছেন কিছু। আমি তো বললাম 40 থেকে 50 হয়েছে। ওটা আবার বলতে নাই, না 40 থেকে 50, আমি তো বললাম ওদের রেটিংটা দেখেন, 8 থেকে 10% পরে 32, তারা বেশি পেয়েছে, তাই না? সুতরাং আমি বলছি যে আপনি রাজনীতিতে ভাই ভালোই বলছেন যে যুদ্ধ এবং প্রেমে কোনো রুলস এন্ড রেগুলেশনস নেই। জামাত এটা ভালো বোঝে যে নিজের নাম, ওই যে বলছে যে জামাতে ইসলামী বাংলাদেশ জামাত, ওর নাম তো জামাই ছিল, মানে জামাতে ইসলামী বাংলাদেশ ছিল। 2008 সালে সংশোধন করেছে, নাম ছিল জামাতে ইসলামী বাংলাদেশ। 2008 সালে ওরা বলছে বাংলাদেশ জামাত ইসলামী। যাইবা ছিল এখন বাজাই হইল, হ্যাঁ যাইবা ছিল এখন বাজাই হলো। এবং এই জামাত ইসলামী দেখেন ওরা মানে কত মূল নীতির সাথে কিভাবে ওনারা বলছে যে ওনাদের যে মনোগ্রামে একামতের দিন লেখা ছিল, দিন প্রতিষ্ঠা করবে, লেখাটা ওঠা নেই, উঠে গেল। বললো যে শরিয়া আইন প্রতিষ্ঠা করে, এখন বলে যে নেই। সবচেয়ে খারাপ হয়েছে যে ওদের মনোগ্রামে আল্লাহও লেখা ছিল, সেটা উঠে গেছে। একমাত্র আল্লাহর নাম পৃথিবীতে চিরস্মরণীয়, চির জাগরুক থাকবে, কিয়ামতের পরে উনি থাকবে না। ওয়াজহু জালালি ওয়াল ইকরাম, কোন একটা আয়াত আছে। যাই হোক, সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল, সবকিছু ধ্বংস হবে, আমিই থাকবো। সে আল্লাহর নাম ওনাকে লিখতে বললো কেনা আর মুছতে বললো কেনা? এটা খুবই অন্যায় করেছে। জি, বদিউর রহমান, আপনার কাছ থেকে আলোচনা শুনবো। সরকারের 2 মাস, আপনি বললেন যে সরকারের অনেকগুলো শুরুতেই বেশ কিছু ভুল নিয়ে শুরু করেছে। এই ভুলের খেসারত কি সরকার হয়ে জনগণ কতটা সাফার করতে পারে? এখান থেকে সরকার কিভাবে ব্যাক করবার কোনো সুযোগ আছে কিনা? এটা দলীয় সরকার যখন ক্ষমতায় আসে তারা একটা ডিমার্কেশন রাখে না সব সময়, তারা সবটাকে দলীয়করণের মধ্যে চলে যেতে চায়, এতে ক্ষতি হয়। সরকার হবে দলীয় কিন্তু প্রতিষ্ঠান থাকবে নির্দলীয়। প্রতিষ্ঠানগুলোতে যদি সব দলীয়করণ করেন তাহলে হয় না, সেখানে আপনি দলের বাইরে নিরপেক্ষ ভালো লোকও তো দিতে পারেন। এখন যে সরকারে আসে সে যদি তার সুবিধার জন্য বদলায়, যেমন হাসিনা সরকার বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নরকে রাখার জন্য ব্যাংকের গভর্নরের মেয়াদ বাড়াইলো, বয়স সীমা বাড়িয়ে দিল। কেন? এত বড় সরকার ছিল, একটা গভর্নর তারা খুঁজে পেত না? ওটা একটা হেজিয়ান এজেন্ডা ছিল, পরে আরেকজনকে নিয়ে আসবে তার জন্য একটা বয়স বাড়াইলো। আবার চিন্তা করেন 14th সংশোধনী, 14th অ্যামেন্ডমেন্ট যখন হইল এই বাজাদের আমলে, সেই সময়ে তারা একটা হীন কাজে পর্যন্ত বয়স বাড়িয়েছে। বিচারপতিদের কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে 65-67, সেটা তো করলই, করে একটা ঝামেলা সৃষ্টি করলো। কিন্তু তারা প্রতিকৃতি প্রদর্শন ও সংবিধানের মধ্যে নিয়ে আসলো যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রতিকৃতি কোথায় থাকবে, এটাও সংবিধানের মধ্যে ঢুকালো। তো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে অনেক সময় প্রত্যেকে তার সুবিধা অনুযায়ী একটা কিছু ঢুকাতে চায়, সেটার অংশ হিসাবে এরকম যে যেখানে পারে। এই যে এমপি সাহেব যেটা বললেন যে আমাদের গভর্নর যদি ভুল করে দায় আমাদের নিতে হবে, তো আগের ভুল করলে লায়াবিলিটিস তাদের। হ্যাঁ, তো আগের গভর্নর ভুল করলে লায়াবিলিটিস আপনার না, আপনার সরকারের সময় যদি গভর্নর থাকে তাহলে সে দায় আপনার হবে না? তাহলে আপনার বিশ্বস্ততার জন্যই তো তারা তাদের মতো করে একজনকে নিয়োগ দিয়েছেন না, কিসের তাহলে আপনি সমস্ত সেক্টরই আমেরিকার মতো সোল সিস্টেম করেন। সেক্রেটারিগুলো সব ইউনিসেফ সরকারের ছিল না, এরা তার আগে আওয়ামী লীগ সরকারে অনেকে ছিল না, তো আপনি সবগুলো বদলান। এখন বিশ্বস্ততার জন্য আপনি কয়টা আনবেন? একটা পার্মানেন্ট স্ট্রাকচার যেটা, সেটা থাকতে হয়। কিন্তু আপনার বিএনপির যেমন জিয়াউর রহমান আমলে দলীয়করণ হয় নাই, এরশাদের সময়ও ছিল না, আর বঙ্গবন্ধুর আমলে তো অন্য দলের বিএনপির জন্মই হয় নাই, অন্য কোনো দল ছিল না। কিন্তু 92-তে খালেদা জিয়ার আমল থেকে
প্রথম পদোন্নতি থেকে দলীয়করণ শুরু করছে এই বিএনপি, এই বাজার দলীয়করণ শুরু করছে, আমলাতন্ত্রের মধ্যে ভাগ করছে, যার পরিপ্রেক্ষিতে পরে জনতার মঞ্চ হইল, কেমন পান্ডা গার্ডেনে বসলো, উত্তরা ষড়যন্ত্র হইল। এখন এরা সরকারের মধ্যে পরে দলীয়করণ কতটুক করবে সেটার উপর নির্ভর করবে সরকার নিউট্রাল থাকবে কিনা, জনগণ আসলে এই আস্থা আস্থা আসবে ফিরে কিনা। পাবে। সময় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। জি, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন।